আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিমি করিমের রান্নাঘরের পক্ষ থেকে, মিমি করিমের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম। তো আজকে শুক্রবার, তো আমি আজকে আপনাদেরকে ইলিশ পোলাও রান্না করে দেখাবো, ঠিক আছে? তো চলুন আজকে শুরু করা যাক। এই যে দেখুন, আমি আজকে বাচ্চা বাচ্চা ইলিশ মাছ নিয়েছি কয়েকটা। এই যে আমার ইলিশ মাছ। এখন ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে আমি 3টা ইলিশ মাছ নিয়েছি, ছোট ছোট, ঠিক আছে? তো এখন ইলিশ পোলাও রান্না করার জন্য আমি এটার উপরে কি বলে হলুদ মরিচ মেখে নেব। প্রথমে আমি হালকা একটু হলুদ দিচ্ছি, হালকা। হ্যাঁ, ইলিশ পোলাওতে হলুদ না দিলেই ভালো, তারপর আমি হালকা একটু দিয়ে নিয়েছি। হ্যাঁ, তো আমি এখন ওটা দিয়ে দেন পোলাওটা ধুয়ে ফেলার। আচ্ছা, এখন হয়েছে কি, আমি এই মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি একটু কথা এখন কম বলেন। হ্যাঁ আপা, আচ্ছা, এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে এখানে একটু টক দই আছে, আমি এই টক দইটা দিয়ে দিচ্ছি। ওকে, আরেকটা জিনিস দিব আমি এখানে, একটু আদা বাটা দিয়ে দিব। হ্যাঁ, খুবই কম, স্লাইড, একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি এখন সব একসাথে মাখবো। হ্যাঁ, আস্তে আস্তে মাখছি, কারণ এটার ভিতরে ডিম সহ আমি নিয়েছি, আবার ডিমগুলো সব খুলে খুলে আসবে, দ্যাটস ওয়াই আস্তে আস্তে মেখে নিচ্ছি সবগুলো মশলা। তো আমি তেল দিয়ে নিচ্ছি। ফার্স্টলি আমি এখানে মানে পোলাওর জন্য যে তেলটা লাগে ওইটা দিয়ে নিলাম, একসাথে একটু বেশি তেল দিয়ে নিলাম, যাতে পোলাওতে আমার এক্সট্রা করে আর তেল না দিতে হয়। হ্যাঁ, এই যে তো প্রথমে আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেব। এখনো বেরেস্তা হয়নি, হলে তারপর উঠিয়ে রাখবো। তো এখন দেখলেন এই পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হয়েছে, এর ভিতরে আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি অনেক ভাজবো না, বাট একটু হালকা ভেজে নেব। হ্যাঁ, তো মাছগুলো ওই পাতিলে ঠিক মতো হচ্ছিল না, এই জন্য আমি এই কড়াইটা চেঞ্জ করে দিলাম। এটার ভিতরে একটু পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব আমি, সাথে এই মশলাটাও দিয়ে দিব। এই মশলাটা এখন এটার মধ্যে মাছটা ভেজে নেব। হ্যাঁ, এই পানিটা টেনে গেলে দেন আমি মাছটা উঠিয়ে ফেলবো। তো মাছটা এখন হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, আলতো হাতে মাছগুলো সব উঠিয়ে নিতে হবে, সবগুলো মাছ আমি এখানে উঠিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো উঠিয়ে এখানে আমি নারকেল বাটা দিয়ে দিলাম।
নারকেল বাটা দিয়ে দিলাম, এতটুকু রাখলাম আমি মাংসের জন্য। আমি যেহেতু পোলাওটা রান্না করব, পোলাওর জন্য আরেকটু আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। এই কড়াইটায় আমি সমস্ত মশলাটা গুঁড়া করে নেব। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে এটা এখন গুঁড়া করব। সুন্দর যখন একটা অ্যারোমা বের হবে তখন আমি এই মশলাটা ওই যে পেঁয়াজ করে রেখেছি বড় পাতিলে সেটার মধ্যে ঢেলে দেব। এখন আমি এই হাঁড়িটা বসিয়ে দিলাম, রেখেছি এই মশলাটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি পুরো। এবার আমি এখানে 2 কেজি চাল রেখেছিলাম, এই 2 কেজি পোলাও চাল আমি রেখেছিলাম পানি ঝরিয়ে, এটা দিয়ে দিলাম। তো চালটা আমি একটু ভেজে নিচ্ছি। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি, 2 কেজি চালে 4 কেজি পানি যাবে। আমি এখন এই ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর মাছগুলো আমি এখন দিয়ে দেবো, মাছগুলো এখন দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, এখন আমি ঢেকে দিচ্ছি।